তাদের আশাবাদের কথা বলেছেন, আমরা আমাদের দাবি দাওয়াগুলো লিখিত আকারে পেশ করেছি। তো আসলে ইসলামী ফাউন্ডেশনকে আমরা যেই ধরনের চরিত্রে দেখতে চাই, এই ধরনের চরিত্রে দেখার জন্য আসলে ইসলামী ফাউন্ডেশনের ডিজি হতে হবে ওই ধরনের চেতনার অধিকারী, যিনি দুর্নীতি মুক্ত হবেন এবং যিনি ইসলামী ফাউন্ডেশন যেই চেতনায় প্রতিষ্ঠিত সেই চেতনাকে নিজের ভেতরে ধারণ করেন। আমরা যতটুকু খবর পেয়েছি এই ধরনেরই একজন ডিজি কে নিয়োগ দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছিল। তার ফাইলটার সবকিছু রেডি করে ধর্ম মন্ত্রণালয় থেকে যখন সেটা পাঠানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে সেই ফাইলকে আটকে দেওয়া হয় এবং তাকে ফাইনালি আর ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। তো আমাদের এটা জানার বিষয়, এটা আমাদের জানার অধিকার আছে যে আসলে কারা এই ফাইলটা আটকে দিয়েছে এবং কাদের কুচক্রান্তের কারণে আমরা ইফাতে একজন যোগ্য ডিজি, যেরকম একজন যোগ্য ডিজি পেলে আমরা ইসলামী ফাউন্ডেশনকে তার জাতীয় চরিত্রে এবং তার মূল চরিত্রে দেখতে পেতাম, তার নিয়োগটা আসলে হয়নি। এটা আমাদের জানা দরকার, এটা আমাদের জানার অধিকার আছে। আমরা ধর্ম উপদেষ্টার মাধ্যমে হোক বা ধর্ম মন্ত্রণালয়ের অন্য যে কারোর মাধ্যমে হোক, আমরা চাই যে ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট করা হোক যে কেন একজন যোগ্য ডিজিকে এখানে নিয়োগ দিতে তারা ব্যর্থ হলো, এটার জবাব আমরা চাই। তো আশা করি এই পুরো ব্যাপারটার মাধ্যমে আমরা যে আমাদের জায়গা থেকে আসলে কি চেষ্টা করেছি এবং ব্যাপারগুলো কোন পর্যায়ে কোন কোন জায়গায় আমরা বাধাগ্রস্ত হয়েছি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা আজকে আমাদের যে আয়োজন করেছি, আলহামদুলিল্লাহ আপনারা আলোচকরা এখানে আলোচনা করেছেন, সময় দিয়েছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। আমরা এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই আয়োজন কিন্তু শেষ আয়োজন না। আজকের এই আয়োজনে যারা আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন, আমরা অনেকের সাইন নিয়েছি, সেই প্রস্তাবগুলো আমরা লিখিত আকারে বিভিন্ন মিডিয়াতে আমরা পাঠিয়েছি, বিভিন্ন যেখানে আরো উপর মহলে যেখানে যেখানে পাঠানো দরকার, মন্ত্রণালয়, ধর্ম উপদেষ্টার কাছে, আমরা সব জায়গাতেই আমাদের লেখক এবং অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের এই বক্তব্যগুলো আমরা পৌঁছে দিব এবং আমরা পর্যবেক্ষণ করব যে আসলে আমাদের এই দাবি দাওয়াগুলো পূরণে তারা কতটুকু উদ্যোগী হচ্ছে। যদি আমরা দেখি যে আমরা সেরকম ইতিবাচক সাড়া পাচ্ছি না, তাহলে পরবর্তী সময়ে আমরা আরো একটু বড় পরিসরে ধীরে ধীরে আমরা আরো বড় পরিসরে আমরা কর্মসূচির দিকে যাব এবং আমার মনে হয় না যে আমরা ধাপে ধাপে যদি আস্তে আস্তে আরো বড় থেকে বড় পরিসরে আমরা আন্দোলনের দিকে যাই, কর্মসূচির দিকে যাই, এটা আমাদের জন্য কোনো সুখকর ঘটনা এবং ইসলামী ফাউন্ডেশন বা ধর্ম উপদেষ্টা কিংবা ধর্ম মন্ত্রণালয়ের জন্য কোনো এটা সুখকর কোনো ঘটনা হওয়ার কথা না যে আমরা ধর্ম মন্ত্রণালয়ের বিরুদ্ধে বা ধর্ম উপদেষ্টাকে নিয়ে কোনো কথা বলছি, ধর্ম মন্ত্রণালয়কে নিয়ে কোনো কথা বলছি, অথবা ইসলামী ফাউন্ডেশনকে নিয়ে কোনো কথা বলছি, রাস্তায় নেমে কোনো মিছিল করছি, আমরা হয়তো ইফার যে তাদের যে অফিস আছে সেটাকে আমরা ঘেরাও করছি। এই ধরনের কোনো কর্মসূচি আমাদের পক্ষ থেকে দেওয়া, এটা যেরকম আমাদের জন্য একটু বিব্রতকর, কষ্টকর, এটা তাদের জন্য দুঃখজনক, তাদের জন্য এটা বিব্রতকর। কিন্তু আমরা যদি আমাদের অধিকার না পাই, তাহলে তো অধিকার পাওয়ার জন্য আমাদেরকে কিছুটা বিব্রতকর পরিস্থিতি এবং যেটা আমরা আসলে আকাঙ্ক্ষা করি না যে আমরা ওই জায়গাতে যাই, সেই জায়গাটাও যদি আমাদেরকে যেতে হয় আমরা ইনশাআল্লাহ যাব।